পাক কোরআনে কারিমে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের উসওয়াতুন হাসানাহ, রাসূলের চরিত্র আল্লাহ পাক হাসানা বলেছেন। এর জন্য আমি আপনি যারা উম্মত, প্রত্যেকটি রন্দে প্রত্যেকটি কদমে আমার আপনার আদর্শ থাকা দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, ঠিক কিনা বলেন? আপনার ইতিমধ্যে একটি খবর দেখেছেন, ফেসবুক হোক আর টিভি চ্যানেলে হোক, আপনারা দেখেছেন একজন অসহায় মানুষ, শিক্ষার্থীরা মিলে তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেছে তোমার শেষ ইচ্ছাটা কি? বলছে আমি ভাত খাবো। ভাত খাওয়িয়েছে আবার মেরেছে, আবার খাওয়িয়েছে আবার মেরেছে। আমাকে আপনি বলেন, এটা কি আজও একটা মানুষের স্বভাব হতে পারে? জোরে বলেন, স্বভাব হতে পারে? স্বভাব হতে পারে। আল্লাহ পাক দুনিয়াটা অনেক বড় করে দিয়েছেন, অনেক রহমত আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুমি নিরাশ হও না। চুরি করা নাই, চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, মানুষ তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা এই খবরটা দেখতে পেলাম, তার বাবাও মারা গিয়েছে, মাটাও মারা গিয়েছে, বড় ভাই ছিল, বড় ভাইও মারা গিয়েছে। এটা ভাষা প্রকাশ করা যায় না। এই খবরগুলি দেখলে আমার তো মনে হয় যে এই দেশে আল্লাহর একটা গজব চলে আসতেছে, না হয় বিদেশি আক্রমণ এই দেশে চলে আসতেছে, না হয় এই দেশে একটা ভূমিকম্প হবে। এইরকম অত্যাচার, এইরকম মানুষের চরিত্র, এই চরিত্র আমার আপনাকে কিয়ামতের দিকে ধাবিত করছে। আপনি একজন মানুষকে খাওয়ালেন, খাওয়ানোর পর আপনি আবার তাকেই হত্যা করলেন, এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র, রাসূলের সুন্নাহ আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। মহান রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, আবার আল্লাহ পাক জীব জানোয়ার পাঠিয়েছেন। এখন আমার আপনাকে আল্লাহ পাক মানুষ বলেছেন, কি বলেছেন? আমার আপনাকে আল্লাহ পাক মানুষ বলেছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, এই মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আবার আল্লাহ পাক এই মানুষকে বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এই মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ আমার আপনাকে বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক। আবার আল্লাহ পাক আমাদেরই বলেছেন এই মানুষের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা ওই চতুষ্পদ কুকুরের চাইতেও খারাপ। এখন এটা আবার আপনি কি প্রশ্ন করব যে আমি কি আমার রাসূলের চরিত্রে চরিত্রবান হতে পেরেছি? আমার রাসূলের আদর্শ তো ছিল পা থেকে মাথা পর্যন্ত সুন্নাত দিয়ে ভরপুর করে দেওয়া, আমরা করতে পেরেছি? বলেন, একটাও করতে পারি না। রিজিকের কথা তো বাদ দিলাম, হালাল রিজিক এটা তো সামনে আসতেছে। পা থেকে মাথা পর্যন্ত রাসূলের সুন্নাত আমরা এখন করে আঁকড়ে ধরতে পারি নাই। এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাস-সান্নি ইন্না বা'দাস-সান্নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে ঈমানদারগণ, ঈমানদারগণ তোমরা একজন আরেকজনের সন্দেহমূলক কোনো কথা বলবে না, ধারণামূলক কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন 500 বিধান রয়েছে কোরআনুল কারীমে। নামাজ যেমন একটা বিধান, রোজাও যেমন একটা বিধান, হজ যেমন একটা বিধান, যাকাত যেমন একটা বিধান, এইরকম একটা ফরজ হলো আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাস-সান্নি, হে ঈমানদারগণ তোমরা ধারণা নিয়ে কথা বলবে না।